ভাজা হতে হতে খুব সুন্দর কালার আসবে। ভেতরটা কিন্তু নরম থাকবে। এই দেখুন, এগুলো সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে আলুর নাস্তাটি বানাই। আলু সিদ্ধ করে নিয়েছি আর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারবেন। এভাবে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুগুলো একটি বাটিতে নিয়ে নিব। 2 চামচের মতো তেল দিয়ে দিব। খুব ভালো করে মেখে নিব। বন্ধুরা, সিদ্ধ আলু এভাবে গ্রেটারে গ্রেট করে নিলে আলুর মধ্যে আর দানা ভাব থাকবে না। সবগুলো আলু খুব স্মুথ হবে। দেখুন, তেল ভালো করে মেখে নিয়েছি। এখন বাকি উপকরণ দিয়ে দিব। প্রথমে দিব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। তো কিছুটা ময়দা। এখানে নিয়েছি মিহি পেঁয়াজ কুচি। দেখুন, খুব ভালো করে কুচি করে নিতে হবে। ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর, টমেটো কুচি। টমেটোগুলোকে কিন্তু একদম ছোট করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি। সবগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, সামান্য করে একটু মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে মেখে নিব। খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। সুন্দর একটি ডো করে নিব। আপনাদের যদি নরম মনে হয় ডোটি, তাহলে কিছুটা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। খুব বেশি নরম হলে কিন্তু নাস্তাটা বানাতে অসুবিধা হবে। বন্ধুরা, আমি এতে 2টি ছোট সাইজের কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আরো বাড়িয়ে দিবেন। ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এরকম হবে ডো। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, দলা পাকালে খুব সুন্দর দলা পেকে যাচ্ছে। এরকম করে ডো করে নিতে হবে। এখন হাত ধুয়ে আমি নাস্তাটি রেডি করে দেখাবো। আমি বোর্ডের উপরে একটি প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের উপরে এভাবে নাস্তাটা বানিয়ে নিব। এই দেখুন, এভাবে লম্বা করে এরকম করে রোল করে নিব। যে কেউ বানাতে পারবেন, একদম সহজে বানানো যাবে এই নাস্তাটি। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এই প্লেটের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছি। বন্ধুরা, বোর্ডের উপরে কিংবা রুটি বেলার যে ফিরিগুলো থাকে ওগুলোর উপরেও করে নিতে পারবেন। এভাবে একটি প্লাস্টিক বিছিয়ে দিতে হবে। প্লাস্টিকের উপরে বানালে খুব সহজে বানানো যাবে। এখন বন্ধুরা, এভাবে আমি সবগুলো রেডি করে নিব। বন্ধুরা, সবগুলো সবজি কিন্তু একটু ছোট সাইজ করে কাটতে হবে। দেখুন, না হলে একটু বড় হলে কিন্তু ডিজাইনটা করতে অসুবিধা হবে। আরও একটি নাস্তা রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বন্ধুরা, এখন নাস্তাগুলো ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিতে হবে।
তেল গরম করে তারপর অল্প আঁচে ভেজে নিতে হবে। এখন একটি একটি নাস্তা নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ করলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না, কিন্তু উপরটা পুড়ে যাবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে নাস্তাগুলো একটু ফুলে উঠলে তারপর নেড়ে দিতে হবে। আর নাস্তাগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা, আর বানানো তো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভাজা হতে হতে খুব সুন্দর কালার আসবে। বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা আমি সবগুলো আলুর নাস্তা ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন ভেঙে দেখাবো কি রকম মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা অনেক মুচমুচে। একটি ভেঙে দেখায়, ভেতরটা কিন্তু নরম থাকবে। এই দেখুন দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে, সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। আমি একটু সস দিয়ে খেয়ে দেখব। দারুণ হয়েছে বন্ধুরা। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে, তারা খুব মজা করে খাবে। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। তো আমার মতো করে আপনারা এইভাবে আলুর নাস্তাটি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে কোনো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।